হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারহানা সুমা, সুমাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম সফট আর ফ্লাফি হোমমেড বান রেসিপি। প্রথমে একটা বড় বাটিতে নিলাম কুসুম গরম পানি, এর সাথে দিলাম চিনি আর ইস্ট। আমি অনেকগুলা বান বানাবো, আমার একটা পার্টি আছে, সেই জন্য আমার পরিমাণটা বেশি। আপনারা চাইলে পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 6 কাপ কুসুম গরম পানির সাথে 4 চামচ ইস্ট আর 6 বা 7 টেবিল চামচ চিনি নিয়েছি। নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে এক পাশে রেখে দিলাম ময়দা। আমি এখানে 6 কাপ ময়দা নিয়েছি। এখন দিব স্বাদ অনুযায়ী লবণ। ইস্টের ডোটা দিয়ে ধীরে ধীরে মেখে নিব। মেখে নিয়ে একটা সফট ডোতে পরিণত করব। আমি এখানে কুসুম দুধও দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। শেষে দিব বাটার। বাটার দিলে আপনার কালারটা খুব সুন্দর আসে। চাইলে বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন। উপরে সামান্য তেল মেখে নিয়ে 30 মিনিটের জন্য রেখে দিব, যতক্ষণ না এটা ডাবল সাইজে হয়ে যায়। আমি ট্রেতে একটা ফয়েল পেপার দিয়েছি, যাতে তলানিতে লেগে না যায় আর কালারটাও সুন্দর আসে। আলহামদুলিল্লাহ, 30 মিনিট পর আমার ডুয়ের সাইজ ডাবল হয়ে গেছে। তিরিশ মিনিট পর ডো নিয়ে ছোট ছোট বল করে বান আকারে সাজিয়ে নিব। যদি হাতে লেগে যায়, সামান্য তেল নিয়ে হাতে ব্রাশ করে নিতে পারেন। সবগুলা হয়ে গেলে আমরা আবারও 30 মিনিটের জন্য রেখে দিব, যেমন বলটা ডাবল হয়। একটা ডিম নিয়ে ফেটে নিলাম। এরপর উপরে বানের উপরে ব্রাশ করে দিলাম ডিমের মিশ্রণ আর দিয়ে দিলাম তিল। আগে থেকে 10 মিনিটের ফ্রি হিট করে রাখা ওভেনে আমি 30 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে বানগুলা বেক করে নিব। এক একজনের ওভেনের টেম্পারেচার এক এক রকম, তাই আপনারা যার যার ওভেনের টেম্পারেচার বুঝে বানগুলা বেক করবেন। ওভেন থেকে বের হতে ঘরে ছড়িয়ে গেল দারুণ গন্ধ। গোল্ডেন ব্রাউন, সফট আর একদম ফ্লাফি বান রেডি। চা, কফি কিংবা বার্গারের জন্য যেভাবে খান না কেন, মজা পাবেন 100%।
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে শেয়ার করতে পারেন। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।